তো মামুন, আমাদের দেশের সবচাইতে মানুষ বেশি হয়রানি হয় এনআইডি সংশোধন করতে গিয়ে। এই যে এনআইডি সংশোধন করতে গিয়ে যে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে, এই বিষয় নিয়ে তোমার মতামতটা কি? একজন মানুষের সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে এই এনআইডি বা ভোটার লিস্ট, যেটা দিয়ে আমরা নাগরিকের একটা অধিকার প্রতিষ্ঠা করে থাকি। তো আমরা প্রতিনিয়ত এগুলা নিয়ে হয়রানির শিকার হই। কোনো একটা মনে করেন জায়গা বা কোনো একটা রেস্টুরেন্টে বা কোনো একটা ব্যাংক অ্যাকাউন্ট কিংবা একটা পাসপোর্ট বানাতে গেলে কিংবা যারা সরকারি চাকরি করে ওদের পেনশন নিয়ে বা চাকরির ক্ষেত্রে বিভিন্নভাবে হয়রানির শিকার হয়। যার কারণে যায় আমাদের একটা গুরুত্বপূর্ণ হচ্ছে এনআইডি কার্ড। এনআইডি কার্ডটা যারা ডাটা এন্ট্রি করে তাদের উচিত হচ্ছে সঠিকভাবে মানুষের যেটা সঠিক তথ্য উপাত্তগুলা তুলে ধরা এবং এনআইডিতে যাতে ভবিষ্যতে কোনো ধরনের সমস্যা না হয় সেদিকে লক্ষ্য রাখা। কিন্তু এখন বর্তমানে দেখা যাচ্ছে যে আমাদের প্রশাসনিক নজরদারিটা কিন্তু ওখানে নাই, যার কারণে গিয়ে আমাদের এই সমস্যাটা বেশি হচ্ছে। এই একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে যারা নতুন ভোটার হচ্ছে, এই যে নামের হয়তো বা বানান ভুল না হয়, এখানে পিতামাতার নাম ভুল হচ্ছে বা ওনার এই অ্যাড্রেস যেটা দিচ্ছে ওই অ্যাড্রেসটা ভুল হচ্ছে, কিন্তু এগুলা সংশোধন করতে কিন্তু প্রচুর পরিমাণ কষ্ট হচ্ছে। কিন্তু এটা কিন্তু আবার শুধু আমরা নির্বাচন কমিশনকে আপনার এই শুধু দোষারোপ করলে হবে না, কিন্তু আমরা যখন ভোটার হয়েছি আমরা কিন্তু নির্বাচন কমিশনে গিয়ে আমরা ভোটারটা হইনি, কিন্তু আমাদের বাড়ি বাড়ি এসে আমাদের লিস্টগুলা নিয়ে ওরা এই তথ্যগুলো ওখানে জমা দিছে। কিন্তু এখানে বিভিন্ন টিচার বা বিভিন্ন জনকে প্রশিক্ষণের মাধ্যমে ওরা এই দায়িত্ব দেয় দায়িত্বটা দিয়ে দিছে। তো দায়িত্বটা দেওয়ার পরেও দেখা যাচ্ছে যে কি অনেক কিছু ভুল করে ফেলছে। এমনকি আমি এই আমার বিষয়টা যদি আমি যদি বলি, আমার বাবার নাম হচ্ছে নুরুল আনোয়ার। তো আমার বাবা মারা গেছে 2016 সালে, কিন্তু আমার এনআইডি করার সময় আমার আব্বুর নামের আগে মৃত দিয়ে দিতে। উনি মারা গেছে ঠিক আছে, এটার জন্য কি নামের আগে কি মৃত দিতে হবে? এখন এখন আমি যতদিকে আমার কোনো এই আইডি যদি সাবমিট করতে যাই তাহলে আমার লিখতে হয় মৃত নুরুল আনোয়ার। আচ্ছা, আপনাদের কাছে একটা মাত্র আমার প্রশ্ন, সেটা হচ্ছে যে আমার বাবা যখন জীবিত ছিল তখন কি আমার বাবা কি জীবিত নুরুল আনোয়ার লিখতো? না, কিন্তু মরার পরে কেন মৃত নুরুল আনোয়ার লিখবে? এটা হচ্ছে একটা ভুল। এই আপনারা এই ধরনের কোনো কাজ করবেন না। আমি বিশেষ করে আমি যেহেতু ফ্রিল্যান্সিং করি, আমার বিভিন্ন কাজের ক্ষেত্রে গিয়ে আমি এই জায়গায় আমি আটকা যাই। না। আমি একটা কথা বলি, ভোটার লিস্ট আমরা দেখতে পাচ্ছি ভোটার লিস্টগুলা যখন করে তখন শিক্ষকদেরকে দায়িত্ব দেওয়া হয় এই জন্য যে তারা যাতে নির্ভুলভাবে মানুষের তথ্যপত্রগুলা তাদের যে ফর্ম আছে তারা যেন সঠিকভাবে তথ্যপত্রগুলা ফর্মে ফিল আপ করে। কিন্তু অনেকে দেখা যায় ভালো করে না জেনে না বুঝে মানে ইয়াগুলা তথ্যগুলা দিয়ে দেয়, যার কারণে পরবর্তী যখন এনআইডি কার্ড আসে মানুষ তখন অনেক হয়রানি শিকার হয়। আপনারা একটা জিনিস খেয়াল দেখবেন যে সরকারি যে ইয়াগুলো আছে ফিগুলা দেওয়ার পরে আমরা যখন তথ্যপত্র দিয়ে সংশোধন দিই এগুলা সঠিকভাবে সংশোধন হয় না। সংশোধন হইতে অনেক সময় লাগে, বিভিন্ন সমস্যায়। কিন্তু আপনি যদি সরাসরি কারোর সাথে কন্ট্যাক্ট করে করেন সেদিকে হলে তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু আমরা যখন নিজেরা এখান থেকে চেষ্টা করি তখন হয় না, অনেক অনেক হয়রানির শিকার হতে হয়। মানে এগুলা ফ্যান্ডিং এ পড়ে থাকে অনেক দিন, বছরের পর বছর ফ্যান্ডিং এ পড়ে থাকে, কিন্তু এগুলা এই, মানে অ্যাপ্রুভ হয় না। অ্যাপ্রুভ হলেও অনেক সময় দুটা তিনটা আপনি সংশোধনে দিতেন হবে একটা, হয়তো মোহাম্মদ কারো ছোট আছে এগুলা বড় করতে হবে, অনেকে বড় আছে ছোট করতে হবে, অথবা ইংরেজিতে বড় আছে বাংলা দিতে ছোট, অথবা বাংলা বড় দিছে ইংরেজিতে দিছে ছোট। এগুলা অনেক বড় আকারে সমস্যা দেখাবে। তো আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনারা এই বিষয়ে নজরদারি করবেন। আপনারা এগুলা যাচাই বাছাই করে আপনার সঠিক তথ্যটা আপনারা তুলে ধরবেন। তো আমার একদম শেষ পর্যায়ে আপনাদের কাছে একটা চাওয়া, সেটা হচ্ছে যে তথ্যমূলক এই ভিডিওটি আপনারা শেয়ার করে আপনারা সবাইকে জানিয়ে দিবেন এবং লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ। সালাম আলাইকুম।